আমলটা নিয়ে আলোচনা করব। নামাজের চাইতেও শ্রেষ্ঠ, সিয়ামের চাইতেও শ্রেষ্ঠ, জাকাতের চাইতেও শ্রেষ্ঠ এমন একটি আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। সেই আমল সম্পর্কে আমরা জানতে আগ্রহী না ভাই? আমরা জানতে চাই। একজন নামাজ পড়ল কিন্তু এই আমলটা করে নাই, যে আমলটার গুরুত্ব নবী দিয়েছেন, এই নামাজ তাকে মঞ্জিলে মাকসাদে পৌঁছাবে না। একজন রোজা রেখেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রোজার চাইতেও গুরুত্বপূর্ণ একটা আমল আছে, সেই আমলটা করে নাই, এই রোজা তার মঞ্জিলে মাকসাদে পৌঁছাবে না। এই জন্য এমন একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমরা অল্প পরিসরে আলোচনা করব। সেই আলোচনাটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, সেই আলোচনাটা হলো ঐক্যবদ্ধতা। কি বলেন? একটু মুখে বলা যায়? সেই আলোচনার নাম ঐক্যবদ্ধতা। ইউনিটি, একতা। আসলে বাস্তব, আমরা যদি যুক্তি আলোচনা করি, একটি কাঠি আপনার কাছে দেওয়া আছে, কাঠি অথবা একটা কুঞ্চি, যেটাকে বলে কুঞ্চি, অথবা একটি সুতা আপনাকে এককভাবে দেওয়া হয়েছে। আপনাকে যদি বলা যায় যে এই কাঠিটা ভেঙে ফেলে দাও, আপনি কিন্তু অনায়াসে সহজ করে ভেঙে দিবেন, পারবেন না ভাই? কিন্তু আপনাকে যদি একাধিক কাঠি একসাথে দেওয়া হয়, যদি বলা হয় যে এই কাঠিগুলো ভাঙেন, এত সহজ নয়, কাটতে হবে। কি? একটা সুতা আপনার হাতে দেওয়া হইল, দেয়া বলা হয়েছে যে এটা টান দাও, ছিঁড়ে দাও, আপনি অনায়াসে সহজ করে টান দিবেন, ছিঁড়ে যাবে। মিথ্যা না সত্য বলেন? কিন্তু একাধিক সুতা এক জায়গায়, যেটাকে আমরা দড়ি পাকাই, পাক দেওয়ার পরে যদি বলা হয় যে একাধিক সুতা, এই সুতাটা এখন ছেড়ো, আমাদের পক্ষে কি এত সহজে ছেড়া সম্ভব হয়? এটার নাম হলো ইউনিটি, ঐক্যতা। ঐক্যতাই শক্তি। কি বলেন তো? ঐক্যতাই একটি পাওয়ার, একটি শক্তি। আল্লাহ তাআলা তাই বললেন, ঐক্যতা অবলম্বন করো। কিসের ঐক্যতা করবেন? অন্যায় কাজের? অন্যায় কাজের কোনো ঐক্যতা নেই। আমি আবারও পরিষ্কার করছি, কোনো অবস্থাতেই অন্যায় কাজের কোনো ইউনিটি নেই। অন্যায় কাজের ঐক্যতা করা যাবে না। যদি কেউ অন্যায় কাজের ঐক্যতা করে, সে বড় মস্ত বড় পাপী হবে। তাহলে আমাদের ঐক্যতা হবে বৈধ কাজে। এক কথায় আমরা প্রকাশ করলাম, আমাদের ইউনিটি, ঐক্যতা হবে বৈধ কাজের। আল্লাহ তাআলা তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন কেমন বৈধ কাজ হবে সেটা। সূরা ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি ঘোষণা করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা তিনি বলেন, তোমরা আল্লাহ তাআলার হাবল, আল্লাহ তাআলার রশি, হাবল শব্দের অর্থ হলো রশি। অধিকাংশ মুফাসসিরে কিরামগণ বলেছেন এই হাবল অর্থ হলো কোরআন ও হাদিস। এই হাবল অর্থ কি বলেন? জোরে একটু কথা বলবেন। এই কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরতে হবে। এই কোরআন ও হাদিসের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব। আল্লাহ তাআলা তাই বলছেন, আল্লাহর হাবল অর্থাৎ আল্লাহ তাআলার কোরআনকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো। কিভাবে? বলে জামিআন। আল্লাহ তাআলা আরও একটু স্পষ্ট ভাষায় পরিষ্কার করে দিলেন, এককভাবে এটা কোরআনকে ধরো না। এককভাবে কোরআন ধরে লাভ নাই, লাভ ততটা হবে না যতটা লাভ হবে এই সমাজের সবাই যদি একই প্ল্যাটফর্মে আমরা কোরআনের সমাজ গঠন করতে পারি, তাহলে এই সমাজ বেশি উপকৃত হবে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আল্লাহ তাআলা বললেন জামিআ, তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার এই কোরআনকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু। ছোটোখাটো অনেক মতনৈক্য আমাদের থাকবে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি যদি বলেন যে এটা চিরদিনের জন্য সমূলে শেষ করবেন, পারবেন না।
ছোটোখাটো মতনৈক্য অনেকেরই থাকবে, থাকতেই পারে, কিন্তু ছোটোখাটো মতনৈক্যের কারণে বৃহৎ আমরা স্বার্থকে কখনোই বিফলে দিতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়ালা তাফাররাকু, দিন কায়েমের ক্ষেত্রে, ঐক্যতার ক্ষেত্রে তোমরা কখনোই পৃথক হবে না, তোমরা কখনোই পৃথক হয়ে যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি কী জিনিস জানেন কি? কেউ বলতে পারবেন? আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় দামি হলো আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করা। যতগুলো নবী রাসূল আইছেন সকলের একটি মিশন ছিল এই জমিনে আল্লাহ তাআলার দিনকে প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা তিনি বলছেন ও আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার দিনকে প্রতিষ্ঠিত করো কিন্তু পৃথক হইও না, বিভক্ত সৃষ্টি করো না। এইখানেও আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাতাফাররাকু। আল্লাহ তাআলা ঐক্যতার ক্ষেত্রে অনেক ছাড় দিয়েছেন, এই জন্য আমরা ঐক্যতা অবলম্বন করব। বিচ্ছিন্নতা কেউ যদি অবলম্বন করে তাদের জন্য শক্তি কমে যায়। কি হয় ভাই? বিচ্ছিন্নতায় কোনো শক্তি নেই, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কোনো পাওয়ার দেওয়া হবে না। বিজাতির অনেক সময় দেখা যায় ওরা মনে হয় ঐক্যবদ্ধ না, ওদের কলব ঠিক নাই, ওরা ঐক্যবদ্ধ না, ওরা বিচ্ছিন্ন। আর মুসলিম তারা হলেন ঐক্যবদ্ধ। আমরা প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্তে আমরা ঐক্যবদ্ধতার পরিচয় দিই। এই নামাজ দেখেন, এই নামাজ একটি ঐক্যবদ্ধ। খেয়াল করছেন কি? আমরা রোজা রাখছি, আপনি কি রোজা নাই? আল্লাহ তাআলা প্রতিটি ক্ষেত্রে মেসেজ দেন এই সমাজকে ইবাদতের ক্ষেত্রে যেভাবে ঐক্যবদ্ধ রাখা হয়েছে, প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ধাপে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা খেয়াল করেন, কাবা শরীফে যাই আমরা, দিক কয়টা? আমাদের দিক কয়টা বলেন তো? পশ্চিম দিক। কাবার যারা পশ্চিমে আছে তাদের দিক কোনটা? বলে পূর্ব দিক। কাবার যারা দক্ষিণে আছে তাদের দিক হলো উত্তর দিক। আবার কাবার যারা উত্তরে আছে তাদের কেবলা হলো দক্ষিণ দিক। এর অর্থ কি? এর অর্থ হলো আমরা একই ইউনিটে, একই প্ল্যাটফর্মে আসতে চাই, আমাদের ঐক্যতা ইউনিটি এক হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা খেয়াল করি না, আসলে আমরা বাস্তবতা খেয়াল করি না। বিভিন্ন শ্রেণী গোত্র বংশ ওই জায়গায় যায় একই পোশাকে। এইটা আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দেন, ইসলামে ঐক্যতায় শক্তি রয়েছে। কোনো ব্যক্তির মধ্যে যদি ঐক্যতা না থাকে, বিবাদ সৃষ্টি করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে শক্তি কমায়া দিবেন। দলিল সূরা আনফাল 46 নম্বর আয়াত, আল্লাহ তাআলা তিনি বলেন ওয়ালা তানাজিউ, তোমরা একে অপরে পরস্পরে বিবাদ করো না। কথাগুলো খুব গভীর দিয়ে মনোযোগ দিয়ে শোনেন। ফাতাফশালু, তাহলে তোমরা সাহসকে হারিয়ে ফেলবে। যদি আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়, আমাদের মধ্যে সাহস থাকবে না। সাহস কমায় দেবেন কে? আল্লাহ তাআলা। শুধু তাই নাই, ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তিকে আল্লাহ তাআলা কমায়া দেবেন। যার উদাহরণ ইতিপূর্বে দিয়েছি, 10টি সুতা এক জায়গায় রাখলে সেরা সহজ না, একটি সুতা পৃথক রাখলে সেই সুতাকে সেরা সহজ হয়ে যায়। এর নাম হলো ইউনিটি। আল্লাহ তাআলা তিনি বলেন, এ শোনো, মমিনের ভাই, একজন মমিন আর একজন মমিন, এই দুই মমিন কিন্তু পৃথক না। সুবহানাল্লাহ বললেন না? আপনার একই শরীর জানবেন, মমিন কখনোই পৃথক হতে পারে না। না না না, মমিন, একজন মমিন আর একজন মমিনের ভাই। কেমন ভাই? দ্বীনি ভাই। কেমন ভাই বলেন? দ্বীনি ভাই। একটু কথা ছাড়া দিবেন। আল্লাহ তাআলা তিনি তার দলিল দেন। এটা আমার কথা না, কিন্তু নবী বলে, আল্লাহ তাআলা বলেছেন সূরা হুজুরাত 10 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রকৃতই মমিন হলো একজন মমিনের ভাই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে যদি কোনো বিবাদ হয়, কোনো সমস্যা হয়, সেই সমস্যাটাকে তোমরা মিটায়া দাও, মীমাংসা করো। সুবহানাল্লাহি বিহামদি।
সবচাইতে বড় কথা হলো মীমাংসিত জামাতের মধ্যে, ঐক্যবদ্ধ ইউনিটের মধ্যে আল্লাহ তাআলার সাহায্য রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সকলকে সাহায্য করেন না। কাকে সাহায্য করেন? বলে আল্লাহ তাআলা সর্বাধিক সাহায্য করেন যারা ঐক্যবদ্ধ জামাত গঠন করতে পেরেছে। দলিল তিরমিজি শরীফের হাদিস 2165 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদুল্লাহি মাআল জামাআ, আল্লাহ তাআলার সাহায্য ঐক্যবদ্ধ জামাতের উপর। সুবহানাল্লাহি বিহামদি। মুমিনের ঐক্যবদ্ধ কেমন হতে হবে? সীসা ঢালা প্রাচীর চেনেন তো? এই ইয়াজুজ মাজুজ, ওই সীসা ঢালা প্রাচীরের জুলকারনাইন বাদশাহ, পৃথিবীতে 4 জন বাদশাহ ছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। কয়জন বাদশাহ বলেন? 4 জন। 2 জন বাদশাহ ছিলেন ইসলামিক ধর্মীয়, আর 2 জন ছিলেন কাফের। 2 জন ছিলেন কি? এই পৃথিবী, সারা পৃথিবী, এই দুনিয়ার এই পৃথিবী রাজত্ব করেছেন 4 জন বাদশাহ। তার মধ্যে একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ধর্মীয় বাদশাহ। আর আরেকজন হলেন জুলকারনাইন। আরেকজন কি বলেন? জুলকারনাইন। এই জুলকারনাইন একটি প্রাচীর নির্মাণ করেছেন আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ তাআলার হুকুমে সেই প্রাচীরের অপর প্রান্তে ইয়াজুজ মাজুজ থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, যারা গুনাহ প্রকাশ করে না তারা। সুবহানাল্লাহ বললেন না? এই রমজানে গুনাহ প্রকাশ করা যাবে না, সবাই জান্নাতে যাবে, ইল্লাল মুজাহিরিন, যারা গুনাহ প্রকাশ করে না তারা। কিন্তু যারা গুনাহ প্রকাশ করেন এরকম উম্মত জান্নাতে যাওয়ার গ্যারান্টি নবী দেন নাই। তাহলে সবাই যাবে। আর এক হাদিসে বলেছেন, আমার উম্মতে 1000-এ 1 জন জান্নাতে যাবে। অন্যান্য সাহাবীরা ক্রন্দন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, তাহলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়ে বললেন, শোনো, আমার উম্মত হবে 1 জন, আর 999 জন হবে ইয়াজুজ মাজুজ। ওই জুলকারনাইন বাদশার সীসা ঢালা প্রাচীরের অপর প্রান্তে এখনও ওই জুলকারনাইনের সেই প্রাচীরের অপর প্রান্তে ইয়াজুজ মাজুজ অবস্থান করে। প্রতিদিন তারা সেই দেওয়াল খামসাতে থাকে, কিন্তু রাতভর দিনভর দেওয়াল খামসাতে থাকে। যখন তারা আবার রেস্টে যায়, আল্লাহ তাআলার কুদরতে ওই দেওয়াল আবার পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু কিয়ামতের পূর্বে এই দেওয়াল তারা ভেদ করে আমাদের জমিনে চলে আসবে। তাহলে ইয়াজুজ মাজুজের মধ্য থেকে হবে 999 জন, আর 1 জন হবে উম্মতে মুহাম্মাদে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই উদাহরণটা দিলেন এইভাবে, একজন মমিন আর একজন মমিনের জন্য সীসাডালা প্রাচীরের মতন প্ল্যাটফর্ম হবে। একটা ইট দিয়ে যেরকম বিল্ডিং হয় না, একজন মমিন দিয়ে কখনোই দুনিয়া চলে না ভাই। তবে দুনিয়া ধ্বংস হবে না, একজন মমিন থাকা অবস্থায় দুনিয়া ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বললেন না? একজন, আল্লাহ আল্লাহ বলছে, আল্লাহ আল্লাহ আমি বলছি না, দুনিয়া ধ্বংস হবে না। এরকম একজনও বলনেওয়ালা থাকবে না এই পৃথিবীতে, তখন আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করবেন। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলার নবী বলেন, মুমিনের উদাহরণ সীসা ঢালা প্রাচীরের মতন, তারা একে অপরের একটি অংশ আরেকটি অংশকে মজবুত করে রাখে। সুবহানাল্লাহি বিহামদিহি। দলিল বুখারী শরীফের হাদিস 4081 নম্বর হাদিস, আল মুমিনু লিল মুমিনিন কাল বুনিয়ান, একজন মুমিন আর একজন মুমিনের প্রাচীর। একজন মুমিন আর একজন মুমিনের প্রাচীর। কীভাবে প্রাচীর? বলে সীসা ডালা প্রাচীর। ইয়াসুদ্দু বাদুহুম বাদান, তার এক অংশ আর এক অংশকে এই প্রাচীর, মানে আমি আপনার জন্য ঠিক আছি, আপনার জন্য আমি সর্বদাই ন্যায়ের পক্ষে রুখে দাঁড়াবো, এই সাহসিকতা একজন মমিনকে দিতে হবে। এটার নাম ইউনিটি। এটার নাম কি বলেন? ইউনিটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, এক্সাম্পল কত সুন্দর দিয়েছেন। এক্সট্রা পৃথক হয়ে যাওয়া ছাগলকে নেকড়ে খায়, পৃথক হয়ে যাওয়া ছাগলকে নেকড়ে খায়। পালের মধ্যে অনেকগুলো ছাগল, এই ছাগলকে বাঘ আক্রমণ করে না। বাঘ যদিও বা থাবায় খুব শক্তিশালী, খুবই ভয়ঙ্কর, তারপরে পালের মধ্যে এসে কখনোই থাবা দিবে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, ফাআলাইকুম বিল জামা, তোমরা ঐক্যবদ্ধ জামাতকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ বলেন। কেননা এক্সাম্পল দিয়েছেন, ফাইন্নামা ইয়াকুলু যিবু কাসিয়াতা, কেননা পাল থেকে ছিটকে পড়া ছাগলকেই নেকড়ে খায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলেন। তাহলে আমরা যারা এই সমাজ ঐক্যবদ্ধতা থেকে পৃথক থাকব, আমাদের মধ্যে কল্যাণ আল্লাহ তাআলা নিহত করেন নাই। আল্লাহ তাআলার কল্যাণ, আল্লাহ তাআলার সাহায্য কার মধ্যে? ইতিপূর্বের হাদিসটা শুনলেন, ঐক্যবদ্ধ জামাতের উপর আল্লাহ তাআলার সাহায্য রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলেন। মুআজ্জাজ মুহতারাম উপস্থিতি শুধু আর একটা উদাহরণ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে তসবিহ আছে না ভাই? এই যে তসবিহ, তাসবিহ না কিন্তু তসবিহ, যেটা তা গোনা হয়। সুবহানাল্লাহ, একটু খেয়াল করেন, এই তসবির দিকে একটু খেয়াল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঐক্যবদ্ধ জামাত থেকে যারা পৃথক থাকে তারা এই তসবির মতন দিন থেকে বাহির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য কথা, কেমন বাইর হয়ে যায়? আপনি যদি দিন থেকে, ইসলাম থেকে যদি বাইর হয়ে যান, আপনার ইসলামের কোনো অংশ থাকবে? এই তসবির সুতাটা কেটে দেন, কেটে দেওয়ার পরে সুতার মাথাটা এবারে ধরেন, একটা একটা করে। আগে কি সবগুলি পড়ে না একটা একটা করে পড়ে যায়? কথা বোঝেন নাই? একটা একটা করে পড়ে যায় না? একটা একটা করে যখন পড়ে, ওই তসবির সুতার সাথে কি আর কোনো গুটি থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঐক্যবদ্ধতা থেকে যারা পৃথক থাকবে, বিচ্ছিন্ন থাকবে, দিন থেকে তারা এভাবে, ইসলাম থেকে তারা এভাবে ছিটকে পড়ে যাবে। তারা ইসলাম পালন করতে পারবে না। ইসলাম পালন করতে তাদের জন্য সহজ নয়। আর যখন ঐক্যবদ্ধ, যে আপনারা যখন নামাজ পড়েন, একই কাজ, খুব কষ্ট হইতেছে, তারপরেও একই কাজ যখন আমরা সবাই মিলে করি, এই কাজকে সহজ করে দেন আল্লাহ তাআলা। রোজা, এই রোজা এত কঠিন, কিন্তু রমজানে রোজা রাখা আমাদের জন্য খুবই সহজ হয়। কেন জানেন? আমরা সবাই একসাথে রাখি, তাই সহজ হয়। একটু কি ভাবছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দলিল দিয়েছেন। দেখেন, আবু দাউদের হাদিস 4758 নম্বর হাদিস, মান খরাজা মিনাল জামাআতি, যে ব্যক্তি ঐক্যবদ্ধ জামাত থেকে বাইর হয়ে যায়, কিদা শিবরিন, দেখেন এক বিরিক, এই যে এক বিরিক পরিমাণ, খুব বেশি না, কিন্তু আপনি ইসলাম থেকে বেশি দূরে যান নাই। ইসলামের অনেক কিছুই মানেন, খালি একটা জিনিস মানতেছেন না, ইউনিটি। কি মানতেছেন না বলেন? আপনি নামাজও পড়তেছেন, রোজাও রাখতেছেন, অনেক অনেক কিছুই করতেছেন, কিন্তু ইউনিটি খালি মানতেছেন না। একটা জিনিস থেকে আপনি এক বিরিক দূরে আছেন। কয় বিরিক? কিদা শিবরিন, এক বিরিক দূরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফাকাদ খলা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, ওই ব্যক্তির ঘাড় থেকে ইসলামের উনুক, ফিতা, গিট আল্লাহ তাআলা খুলিয়ে দিবেন। যখন ইসলামের গুটি এই খুলিয়ে দিবে, তখন ওই তসবিতে যেরকম দানা থাকবে না, ওই ব্যক্তির মাঝে ইসলাম ধীরে 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 বিচ্ছিন্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য ইউনিটি ইসলামের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত উদাহরণ দিয়েছেন, ইউনিটি করো, ইউনিট, ঐক্যবদ্ধ জামাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় প্রত্যেক ওয়াক্তেই, আমরা সিরাত গ্রন্থে পাই, এটা সিরাত গ্রন্থে, হাদিসের গ্রন্থে এটা উল্লেখিত রয়েছে। মুসলিম শরীফের হাদিস 432 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তাউ, প্রত্যেক নামাজি প্রায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে ঘুরে দাঁড়াইতেন। কোন দিকে? মুসল্লিদের দিকে। দাঁড়ায় বলতেন, ইস্তাউ, সোজা হয়ে দাঁড়াও। নামাজের কাতারে সোজা হয়ে দাঁড়াতে বলছেন কেন? ব্যাখ্যা হিসেবে নবী বললেন, ওয়ালা তাখতালিফু, বিভেদ করো না, মতানক্য করো না, আঁকা বাঁকা হয়েও না, আঁকা বাঁকা হয়েও না। কাঁধে কাঁধ মিলাও, গায়ের সাথে গাও মিলাও, পায়ের সাথে পাও মিলাও, ইউনিটি ঠিক রাখো, ঐক্যবদ্ধতা ঠিক রাখো। ইস্তাও, সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, বাঁকা হয়েও না। যদি তোমরা বাঁকা হও, ফাতাখতালিফু কুলুবাকুম, তাহলে তোমাদের অন্তরকে আল্লাহ তাআলা বাঁকা বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহ বললেন না? তাহলে নামাজের কাতার যদি বাঁকা হয়, অন্তর বাঁকা করে দিবেন কে? আচ্ছা, সমাজের মধ্যে আমি চলতেছি একরকম, আর একজন চলতেছে আর এক রকম, দুই মুখের সাপের মতন। দুই মুখের সাপ কয় দিকে চলে দেখি বলেন তো? দুই মুখী সাপ দুই মুখী চলে, এরকম হলে আপনি বিষাক্ত মানুষ।
আপনি বিষাক্ত। আর ঐক্যবদ্ধ জামাত আল্লাহ তাআলা পছন্দ করেন, এই জন্য আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা বললেন তোমরা ঐক্যবদ্ধতাকে ধরে রাখো, ঐক্যবদ্ধতাকে আঁকড়ে ধরো। ঐক্যবদ্ধতার মধ্যে আল্লাহ তাআলা তোমাদের সফলতা দান করেছেন। তাহলে নামাজের জামাতই যদি এরকম হয়, এলোমেলো করতে আল্লাহ নবী মানা করেছেন, তাহলে অন্যান্য ক্ষেত্রে কি আমাদের ঐক্যবদ্ধতা ছেড়ে দেওয়া যাবে? ছাড়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঐক্যবদ্ধতা কেউ যদি না করে কঠিন শাস্তির, ভয়ঙ্কর কঠিন শাস্তির ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। দলিল সূরা ইমরান 105 নম্বর আয়াত। আমাদের মধ্যে যদি ঐক্যতা না থাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। সূরা ইমরান 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত। তোমরা তাদের মতন হয় না যারা ইখতিলাফ করে মতনৈক্য করে, বিভাজন সৃষ্টি করে, তাদের মতন তোমরা হয় না। ওই যে বনি ইসরাইলের সময় মতনৈক্য করছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঐক্যের ঘোষণা দিলেন, যুদ্ধের ঘোষণা দিলেন, আর ওই জাতি বলছিল না তুমি তো যা যুদ্ধ করো। মতনৈক্য করছিলে না ভাই? একমত হতে হবে, একমত, ইউনিটি। আমরা এখানে যা করব, এই সমাজে যা করব, সবাই ঐক্যবদ্ধতার সাথে করব, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে মদদ আসবে। আর যদি আমরা এটা না করি, অনৈক্য সৃষ্টি করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল করা হয়েছে, স্পষ্ট সঠিক দলিল থাকা সত্ত্বেও কেউ যদি মতনৈক্য করে কোনো বিষয়ে, এই কথাটা যেটা বলতেছি নীতিসঙ্গত, কিন্তু আপনি করতেছেন কি বিদ্রোহ। কথাটা বলেছি নীতিসঙ্গত কথার উপর আমাদের ঐক্য হওয়া উচিত ছিল, কিন্তু আমরা ঐক্য না করে আমরা করলাম বিদ্রোহ, আমরা করলাম মতনৈক্য। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা লাহুম আযাবুন আলিম, ওই ব্যক্তির জন্য কঠিন শাস্তির ঘোষণা করে দাও, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কিয়ামতের ময়দানে। মুআজ্জাজ মুহতারাম উপস্থিতি সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও পরামর্শ দিলেন, এই ইউনিটি ঐক্যতা আপনি কিভাবে পাবেন? মানুষের দোষ তালাশে ব্যস্ত থাকা যাবে না। এই সমাজের মধ্যে অত দোষ খোঁজার ব্যস্ততা থাকা যাবে না। যদি দোষ খোঁজার ব্যস্ততা কোনো ব্যক্তির মধ্যে খুঁজে দেখেন, এই লোকটার দ্বারাই সমাজে অশান্তি সৃষ্টি হবে, এই লোকটার দ্বারাই এই সমাজে কখনো ইউনিটি তৈরি হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন, আমরা কোনো মুসলমানের দোষ তালাশে ব্যস্ত থাকব না। আর একটি কথা, গুরুত্বপূর্ণ কথা শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যতাকে ধরার জন্য তিনি বললেন, কোনো মুসলমানের জন্য 3 দিনের অধিক বিনা কারণে 3 দিনের অধিক কথাকে বন্ধ করে রাখা, ঐক্যতা থেকে বিচ্ছিন্ন থাকা জায়েজ নাই, হারাম হারাম হারাম। 3 দিনের বেশি কথা বলা বন্ধ করা মুসলমানের জন্য কি বলেন? সবাই একসাথে বলতে হবে, হারাম। কোনো বিনা কারণে কোনো মুসলমানের সাথে 3 দিনের বেশি অধিক কথা বন্ধ করা, এটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, শয়তান ওয়াসওয়াসা দেয় কেমনেভাবে জানেন? শয়তান কিন্তু দুর্বল, ইন্না শাইতানা কানা দাঈফা, শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। আচ্ছা, দুর্বল ব্যক্তি শক্তিশালী ব্যক্তিকে পটানোর জন্য, তাকে বশ করার জন্য কৌশল অবলম্বন করতে হবে না ভাই? আমরা এটা একটা বাপ দাদাদের থেকে একটা গল্প শুনেছিলাম। 3 ব্যক্তি অপরাধ করছে, কিন্তু এক ব্যক্তি সে ন্যায্য, কিন্তু ওই 3 ব্যক্তিকে শাস্তি দেবে কেমনে? একজন করে ডাক দিয়ে নিয়ে উল্টা কথা বলে তার পক্ষে কথা বলে তার ফাঁকে ডাক দিয়ে নিয়ে যায়, তাকে সাইজ করে তারপরে পাঠায় দিছে। তাহলে একজন কমে গেল তো। আবার আরেকজনকে ডাক দিয়ে নিয়ে এসে ওরেও আবার শাস্তি দিয়ে ওকে পার করে দিয়ে দিছে। তাহলে কয়জন হলো? 2 জন শেষ। আবার ওই শেষের জনকে ওইভাবে আবার ডাক দিয়ে এসে পটায়া দিয়ে শাস্তি দিয়ে তাকে তাড়া দিছে। ফলে সে কী হয়েছে? সফল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, শয়তান যেহেতু চক্রান্তে দুর্বল, শয়তান কখনো ঐক্যবদ্ধ জামাতকে কখনোই একসাথে চক্রান্ত করতে পারে না। এই জন্য শয়তানের কৌশল, একজন করে পৃথক করে ডাক দেয় শয়তান তাদেরকে চক্রান্ত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দলিল দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস 2165 নম্বর হাদিস। নবী বললেন, আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুমুল ফুরকা, তোমরা ঐক্যবদ্ধ জামাতকে আঁকড়ে ধরো, কিন্তু বিচ্ছিন্ন হও না, বিচ্ছিন্নতা থেকে বেঁচে থাকো। কেন? ফা ইন্না শাইতানা মাআল ওয়াহিদা
ওহুয়া মিনাল ইসনাইনি আবাদু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান চক্রান্ত করে, শয়তান একজনের সাথে চক্রান্ত করে আর দুইজন থেকে শয়তান অনেক দূরে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ঐক্যবদ্ধতা থাকলে শয়তান আমাদেরকে কখনোই বশ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন, বুখারী শরীফের হাদিস, তোমরা কেউ যদি ঐক্যবদ্ধ থাকো, এই জামিনটা তোমরা যদি দিতে পারো। দেখি আমি আপনাদেরকে একটা এখন সওয়াল করব, প্রশ্ন করব। আল্লাহর নবীর ওয়াদা, যেহেতু আল্লাহর নবী ওয়াদা করেছেন এভাবে, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মতন একজন মানুষ, কিন্তু আমার যদি ভুল হয় তাহলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। নবীর মতন ব্যক্তি যদি এই কথা বলে, আমাদের কি ভুল হতে পারে না? কিন্তু আমরা ভুল নিয়ে সমালোচনা করি, সংশোধনে আসি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, আমার যদি ভুল হয়, আমি তো মানুষ, তোমাদের মতনই বাজারে যাই, তোমাদের মতনই খাই, তোমাদের মতনই বিবাহ করেছি, আমার ভুল হওয়া অস্বাভাবিক কিচ্ছু না। আমি যদি ভুল করি তাহলে আমাকে ফাযাক্কুরুনি, আমাকে তোমরা স্মরণ করে দিবে। কিন্তু আজকে আমাদের সমাজের চিত্র হলো, কেউ ভুল করলে তার সমালোচনা ব্যস্ত হয়ে তাকে ঠাসার জন্য, তাকে কণ্ঠাসা করার জন্য, তাকে ধরাশায়ী করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি। এই সিপটটা ছেড়ে দিতে হবে, বদগুণ এটা। দেখবেন শান্তিময় সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কারো দোষ নিয়ে আমরা অনুসন্ধান করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তোমরা যদি আমাকে একটা জিনিসের জামিন দাও, একটা জিনিস, সেটা কি? ইউনিটি। তোমরা যদি ইউনিটির জামিন আমাকে দাও, ফাইন্না জাইম, তাহলে তোমরা যদি আমাকে এই ইউনিটির জামিন দাও, আমি তোমাদের সাথে ওয়াদা করছি, জান্নাতের মাঝখানে সবচাইতে উঁচু মাকাম। জান্নাতের সব জায়গার দাম বেশি না ভাই। আচ্ছা, এই জায়গার দাম আর শেরপুর সদর জায়গার দাম, ওই যে একবারে রাস্তার সাথে যে জায়গা, দুই জায়গার দাম কি সমান? আপনারা মানে সমান দিয়ে কিনছেন নাকি? ওই শেরপুর, আচ্ছা আচ্ছা ঠিক আছে মুরব্বী, ঘাড় ডিঙে কেউ আসবেন না, এটা অন্যায়। যে ঘাড় ডিঙে আসেন ওই ব্যক্তির নামাজ সে নষ্ট করলেন। আজকের এই নামাজে তার ফজিলত হবে না, নবী ভাষা। আমরা যারা পিছিয়ে আসবো পিছিয়ে বসবো, যারা আগে আসবো ফজিলত সামনে থেকে শুরু হয়, কিন্তু এই অধিকার, এই অথরিটি আপনাকে দেওয়া হয় নাই পিছনে এসে আগে আসবেন। এটা মসজিদের বেমানান, এটা কখনোই করবেন না। আপনি ন্যায্য কথা বলেছেন, কিন্তু মসজিদে এভাবেও বলা ঠিক নয়। বসেন। আচ্ছা থামেন, এই যে আমার কথা শুনলেন না আপনি, আমার কথা তো শুনলেন না, শোনেন। এই যে দেখেন, এটাকে হ্যাঁ যাও, সম্মানিত উপস্থিতি, শুধু একটু কথা শোনেন। হ্যাঁ, এই যে একটু কথা শোনেন, সবাই সাইলেন্ট হন, সম্মানিত উপস্থিতি, শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আমাকে ঐক্যতার জামিন দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে জামিন দিলাম জান্নাতের মাঝখানের যে সবচাইতে উঁচু মাকাম, সেই উঁচু মাকাম তোমাদেরকে দেওয়া হবে। তাহলে ইউনিটি করলে আল্লাহ তাআলা সবচাইতে উচ্চ মাকাম আমাদেরকে দান করবেন। এই জন্য ইউনিটির ক্ষেত্রে আমরা কখনো গীবত করব না, হিংসা করব না, বিদ্বেষ করব না। আমরা যদি গীবত, হিংসা, বিদ্বেষ করি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার নবী বললেন, তোমাদের দ্বারা ইউনিটি সম্ভব না। ইউনিটি সম্ভব তখনই আমরা যদি মানুষের গীবতকে ছেড়ে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি সংবাদ দেব না? দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এই যে এগুলো করে কী লাভ? দেখেন, নবী বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটি কথার সংবাদ দেব না যেটা নামাজ থেকেও দামি? আচ্ছা ভাই, যেটা নামাজ থেকেও দামি, রোজা থেকেও দামি, জাকাত থেকেও দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু দাউদের হাদিস 4919 নম্বর হাদিস, বলতেছেন নামাজ থেকে দামি। আলা আখবিরাকুম বিআফজালি মিন দারাজাতি সিয়াম ওয়াস সালাত।
ওয়াসসাদাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নামাজ থেকে দামি, যাকাত থেকে দামি, সিয়াম থেকে দামি এমন একটি কথা আমি কি তোমাদের বলবো? সাহাবীরা সবাই একসাথে বললেন, কলু বলা, হ্যাঁ বলেন বলেন বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেইটা হলো এক, ইসলাহু জাতি বাইনি, দুই ব্যক্তির মধ্যে যদি বিবাদ হয়, দ্বন্দ্ব হয়, ইউনিটি না থাকে, ওই দুই ব্যক্তির বিবাদকে মীমাংসা করা নামাজ রোজার চাইতেও বেশি উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। এমন একটি ইউনিটি আল্লাহ তাআলার কাছে দাম অত্যাধিক বেশি রয়েছে। সুতরাং সম্মানিত উপস্থিতি মুসল্লি, এই মসজিদের দাম আমরা অনেক বেশি দিয়ে থাকি না ভাই? দিই কি না? আল্লাহর নবী বলতেছেন, কাবা শরীফকে লক্ষ্য করে বলতেছেন, কাবা, হে কাবা তুমি অনেক খুব সম্মানী, খুবই সম্মানী, কিন্তু আমার একজন মমিন তোমার চাইতেও আরও বেশি সম্মানী। সুবহানাল্লাহ বলেন। তাহলে মমিনের দাম কাবার চাইতেও বেশি। সুতরাং আমরা মমিন ভাই ভাই, একজন আমরা আরেকজনের আয়না স্বরূপ। আমরা যদি এই চিন্তা করতে পারি তাহলে অন্য মুসলমানের জন্য আমরা দোষ তালাশে ব্যস্ত থাকব না, আমরা নিজেদেরকে সংশোধনে ব্যস্ত থাকব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ইউনিটি করার তৌফিক দান করেন, আমিন। আমরা যদি ঐক্যবদ্ধ ইউনিট করি, হিংসা ছাড়ি, এই আমলটা হলো জান্নাতি আমল। কি আমল বলেন? কোনো ব্যক্তি, জান্নাতি ব্যক্তিকে যদি দেখতে চান এই সমাজের মধ্যে, যে হিংসা করে না তাকে দেখেন। যে হিংসা করে না, ফ্যাসাদ করে না, বিভাজন সৃষ্টি করে না, এই লোকটাকে আপনার নির্বিঘ্নে দেখবেন। নবীর ভাষা, মুসনাদ আহমদের হাদিস, নবী বলেছেন এই লোকটা হলো জান্নাতি, এই লোকটা হলো জান্নাতি, এই লোকটা হলো জান্নাতি। সুতরাং আমরা জান্নাতি ব্যক্তি হতে চাই কি চাই না ভাই বলেন? আমরা সবাই জান্নাতি ব্যক্তি হব। আমার কথা শেষ। সদাকায়ে ফেতর এই বছর 110 টাকা, 100 সর্বনিম্ন। জব থেকে কেউ দিলে 595 টাকা, কেউ যদি খেজুর থেকে দেন 2475 টাকা, কেউ যদি কিশমিশ থেকে দেন 2640 টাকা, কেউ যদি পনির থেকে দেন 2805 টাকা। আর এতেকাপ এই মঙ্গলবারই মাগরিবের আগে আমাদেরকে বসতে হবে। কেউ যদি এতেকাপ করে, আপনি এতেকাপ করা অবস্থায় বাহিরের অনেক নেক কর্ম করতে পারছেন না, আল্লাহর নবী বলতেছেন বাহিরে যতগুলো মানুষ এতেকাপ না করে বড় বড় নেকির কাজ করতেছে, যত নেকির কাজ করে, এতেকাপকারীর আমলনামায় সমস্ত ব্যক্তির নেক আমল ওই এতেকাপকারীর ব্যক্তির আমলনামায় দান করা হবে। শুধু তাই নয়, এতেকাপকারী ব্যক্তি 2টি হজ এবং 2টি ওমরার ফজিলত পাবে। সুতরাং আমরা এতেকাপ করার নিয়ত করি। আর আজকের আলোচনা থেকে আমরা ঐক্যবদ্ধতা, ইউনিটি আজকের থেকে দিলের মধ্যে গাঁথলাম। আর আমরা এই ইউনিটিকে ছাড়বো না। ইউনিটিকে যদি আমরা ছেড়ে দিই তাহলে ওই তসবিহ দানার মতন সব পড়ে যায়, তসবিহ শূন্য থাকবে।